अभी क्या करेगा? मेरा वाला सेल करेगा, ये सेल करेगा। 1 2 13 का 1705 50। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে এই চিপা চাপা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। চিপা চাপা দিয়ে কেন শুরু করলাম বলি, মূলত আমি আসছিলাম এলিট সুপার মার্কেটের এই বিল্ডিং, এসএম বিল্ডিং একটা অর্ডার দেওয়ার জন্য। ক্লাসটা এরকম কেন বাইজারগুলো বন্ধ কেন? ও, লং ভিডিও করা হইতেছে না, বেশ অনেক দিন হয়ে গেছে। মূলত সবসময় সময় পাইতেছি না, আর রিসেন্টলি হয়তো বা দেশে আসতে পারি, আর দেশে আসবো যেহেতু একটু হয়তো বা কেনাকাটারও ব্যাপার স্যাপার আছে, যতটুকু সময় থাকে ওইটারই প্ল্যান চলতে থাকে, যার কারণে ওরকমভাবে সময় পাইতেছি না যে ভিডিও করব। আজকে বেশ ভালো বাতাস, কালকেও অনেক বাতাস ছিল আবুধাবিতে, আর কোথায় কোথায় বাতাস চলতেছে আমি জানি না। তো এইখানে আসার পরে যেটা হয়েছে, আমি কালকে রাত্রে 4টার দিকে শুয়েছিলাম, শুয়ে ফোন টিপতেছি, এই সময় দেখতেছি ও বাতাসে কি কথা শোনা যায়। তো 4টার দিকে যখন শুয়ে ফোন টিপতেছিলাম, এই সময় দেখতেছি আমার সামনে একটা অ্যাড আসছে অ্যামাজন থেকে, যে আইফোন 16 Pro Max 256 GB ডিসকাউন্ট আছে। তো ভাবলাম যে ডিসকাউন্ট যেহেতু পাইতেছি, মানে আমি যেই প্রাইসে কিনছি ওই জায়গা থেকে প্রায় 200-300 টাকা 300 টাকা কমে। তো আমি যে ভাবতেছি যে আমি তো কিছুদিন আগেই ফোন নিয়েছিলাম একটা, তো যেহেতু কম আছে অর্ডার দিয়ে দিই, তরকারি বিক্রি করে ফেলবে, এত মোবাইল দিতে আমার দরকার নাই, নাহলে কাউকে। তো হঠাৎ করে তখন আমি অর্ডারটা দিই, দেওয়ার পরে ভাবছিলাম যে কাউকে দেওয়া যাবে ফোনটা, কিন্তু দেখলাম যে পকেটের অবস্থা বেশি ভালো না, আর এই যে অর্ডারটা দিচ্ছি তারা ঘোরা করে, মানে এতটা খেয়ালও করি নেই। তো পরবর্তীতে ভাই হিসাব কিতাব মিলিয়ে দেখি সামনে যদি দেশে যাই একটা ঝামেলায় পড়তে হইব, শুধু শুধু প্যারা নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু কমে পাইছি সমস্যা নাই, নিয়ে নিচ্ছি, আবার এখন বিক্রি করে দিব, এরকম একটা বিষয়। তো এর জন্য অর্ডারটা দিলাম, আর ওই লোক ডেলিভারি ম্যান আমার ফোন দিছিল, ফোন দিয়ে আমার বললো যে ভাই আপনি কোথায় আছেন? তা আমি বললাম এই জায়গায় আছি। তো বলতেছে যে তোমার তো লোকেশন অন্য জায়গায় দেখাইতেছে। তা আমি বলছি ওইটা আমার এমনি সবসময় যে জায়গায় থাকি ওই লোকেশনই, কিন্তু বর্তমানে আমি ওইখানে নাই, আমি যেহেতু ডেলিভারিতে কাজ করি, এই গাড়ির সামনে জানা গে, তো আমি যেহেতু ডেলিভারিতে কাজ করি, আমি এর জন্য ডেলিভারিতে আছি এখন এই জায়গায়। তো বলতেছে কোন জায়গায় আছো এক্স্যাক্টলি? তো আমি বললাম যে আমি এয়ারপোর্ট রোডে আছি। তো ওই বলতেছে ঠিক আছে আমি এখানে আসতেছি। তো এই আসছে ভালো কথা। সারাদিন আমার 2টা থেকে 6টা বাজে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তার ভিতরে আমি 18 টাকা বেশি দিছিলাম, যাতে আমার কালকে রাত্রে অর্ডার দিচ্ছি, মানে একদিন পরে নিলে ফ্রি ডেলিভারি। তো আজকেই যদি আমি এই ফোনটা নেই তাহলে আমার 18 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। তো আমি তাও দিছিলাম, আমার চিন্তা ছিল যে নিয়ে নেই, শুধু শুধু টাইম বাড়ানোর দরকার নেই। তো ওর জন্য নিয়েছি ফোনটা। নেওয়ার পরে মানে অর্ডার ওই লোকটা আসছে পাক্কা 6টা 15 দিকে, আর 6টার দিকে আমার ডেলিভারি ইস্যু ক্যান্সেল হয়ে গেছে। তো পরে ওই লোকটা আবার ফোন দিতেছিল, বললো ওটিপি, আমাকে সারাদিনই আমার ওটিপি দেখাইছে অ্যামাজন থেকে 6 সংখ্যার একটা ওটিপি আসে, যেটা ওনাদের বললে তারপর ওনারা প্রোডাক্টটা দেয় আপনারে। তো ওই বলতেছে যে ওটিপিটা, তো আমি বলি ওটিপিটা তো এই লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, জলদি বাইরে গেছি। তো ওই লোক আমার আগে একবার ফোন দিয়ে, আমার যখন ফোন দিছে তখন আমার বলতেছে ওটিপিটা দাও। তাই আমি বললাম ওটিপি আমি এখন কিসের জন্য দিব, তুমি ডেলিভারি নিয়ে আসো, তারপর তোমার সামনে ওটিপি দিব। কারণ ওটিপি দেওয়া হইলে মানে ওটিপি দেওয়া মানে আপনার মানে জিনিসটা আপনি রিসিভ করলেন, এরকম জিনিসটা বোঝায়। অনেক সময় যেরকম এখন আজকে যেটা আইছে, উনি অ্যামাজন থেকে আসে নাই, উনি আসছে এদিক দিয়ে যাই। তো আজকে যেটা হয়েছে, যে আসছে ডেলিভারি দিতে উনি কিন্তু অ্যামাজন থেকে আসেন, উনি থার্ড পার্টি একটা ডেলিভারি সার্ভিস। তো ওনারা যদি আমি ওটিপিটা দিই, দেখেন যে ওরা আমি ধরতে পারবো না, কারণ এই জায়গায় ওটিপি আমার যখন দেওয়া হয় 6 সংখ্যার, তখন বলেই দেওয়া হয় যে এটা কারোর সাথে শেয়ার করতে না। তো এই এখন আসেই নাই, ওরা আমি লোকেশন দিচ্ছি, এখন ওই যদি আমার ওটিপি দেয় তারপর আমার জিনিসটা না দেয়, এটা নিয়ে আমি কমপ্লেনও করতে পারবো না, বলবো ওই ওটিপি কীভাবে জানলো। ওটিপি জানা মানে প্রোডাক্ট রিসিভ করা। তোমার কাছে লোক আসবে, তুমি ওটিপি বলবা, ওই ওটিপি দিয়ে ওকে দিবে, হ্যাঁ ওকে তুমি রিসিভ করছো তার মানে, এরকম। তো এর জন্য আমি বলছি না আমি ওটিপি দিব না, তুমি আসো, আমি যে জায়গায় আছি এই জায়গায় আসো, নাহলে আমি আসতেছি, আমার 10 মিনিট টাইম দাও। তো বলতেছে না আমি আসতেছি। তো পরে ওই আসলো, এসে ফোনটা দিল। এখন ভাবতেছি ফোনটা নিলাম, এখন ভাবতেছি যে আমার ফোনটা আমি ইউজ করছি মাত্র 3 মাস, 3 মাসও হয়, হ্যাঁ 3 মাস হয়েছে। তো ওই 3 মাসে ফোন কি চেঞ্জ করাটা ঠিক হইব, যে 3 মাস ইউজ করে আবার ফোনটারে চেঞ্জ করি, শুধু শুধু দরকার নাই আমার। আর এটা হাতের সাথে একটা মানে কদিন চালাইছি না, এটার প্রতি একটা টান হয়ে গেছে, এখন আর এটা মানে ব্যাক করতে মন চাইতেছে না। তাও যাই, যে দোকানটা পরিচিত ওই দোকানে যাই। আমি ওনাদের অলরেডি কল দিয়েছিলাম যে আমার একটা ফোন আছে, আমি এখনও বক্স ইনটেক প্যাকেজিং 16 Pro Max 256 GB ডেজার্ট টাইটেনিয়াম,
একবারে ইনটেক প্যাকেজিং আছে, আমি এখনও ওপেন করি নাই। তো এটা কত দিবি তোরা? তোরা যেই প্রাইস বলছে মোটামুটি দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, যেহেতু আমিও অফারে পাইছিলাম। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি আসতেছি। এটা অফারে পাইলে আর একটা সুবিধা হলো যে এইটা আমার পেমেন্টটা একসাথে করা লাগতেছে না, এটা ট্যুরের জন্য আমাকে করা হয়েছে। তো প্রতি মাসে 300 সামথিং এরকম একটা অ্যামাউন্ট দেওয়া লাগবে। তো এটা যদি আমি বিক্রি করে দিই, দেখা যাবে এখনই আমি ক্যাশ পুরোটা পেয়ে যাবো। কী ব্যাপার, যাও না কে ফালায় ফুলায় সামনে আসলা, ভয়ে দিয়ে এখন আগেই পারো না, এটি করলে হইব মিয়া? আচ্ছা, আমি যেই দোকানে সবসময় ফোন নিয়েই ওই দোকান সেল করবো, ওই দোকানের নামটা কই রে, আর একটু সামনে AMT বোধ হয় ওইটার নাম। আমি সবসময় দোকান থেকে ফোন নেই, লোকটাও ভালো, একটা লোক আছে, ছেলেটা সবসময় ভালো। এর আগে হয়তো ভিডিও আমি করছিলাম একবার, আপনারা দেখছেন কি না জানি না, কিন্তু এইখানে বাইক রাখার কোনো পজিশন আমি পাইতেছি না। সো কোথান দিকে, এদিকে রাখবো? अस्सलाम वालेकुम। अभी क्या करेगा, मेरा वाला सेल करेगा ये सेल करेगा? नया भेजेगा तो आप हाँ, कभी नया है ना, वो वाला बेचेगा। मैं 3 महीना यूज़ किया, 3 महीने यूज़ किया। कितना लॉस हो जाएगा? 400 ग्राम लॉस हो जाएगा ना, ये ज्यादा पैसे मिलेगा तुम्हें। ये भी 4050 मिलते हैं। मैं और थोड़ा ज़्यादा करिए मेरे लिए, मैं पूरा टाइम आपका इधर आता है, भाई को भी मालूम है। इस नया बेचेगा बोला, मैं बोल रहा हूँ नया बेचेगा तुम्हें फायदा ज्यादा है आप इसके लिए। तो और 80+ है तो देख के फिर बाद में फंसा मोबाइल नंबर, इसलिए 056 55 डबल। नया ले। कौन देखते हैं? कौन नहीं है, मैं यूट्यूब चैनल में अपलोड करता है, फेसबुक पेज है। हाँ ये भी है यूट्यूब में ऑलरेडी। 1 2 ये 13 का 1705 ओके 50 दिया। 12 का हमारा चैनल में सब्सक्रिप्शन नहीं चाहिए, सब्सक्राइब नहीं करने का। हाँ यूट्यूब में जाइए, मेरा न्यू चैनल है। न्यूज़ है, न्यू है एकदम। कोई भी नहीं है, फर्स्ट सब्सक्राइबर मैं नहीं आप फर्स्ट सब्सक्राइबर नहीं है, मिस्टर बंगाली मिस्टर ये है। अभी ये वीडियो आएगा। हाँ वीडियो आएगा इंशाल्लाह 2 दिन का बाद। ओके जाता है, 1 2 3 4 ओके शुक्रिया, आता है। আসসালামু আলাইকুম। নিছিলাম এরকমই, কিন্তু একটা সুবিধা বেশি পেলাম, যেটা হলো সেটা হলো আমার মানে এখন একেবারে ফুল পেমেন্টটা করা লাগলো না, আমি এটা আস্তে আস্তে দিব, কিন্তু টাকাটা আমি পুরোটা ক্যাশ পেয়ে গেলাম। জাস্ট এটা একটা সুবিধা যদি আপনি এইভাবে নেন। 8 মাস আছে 12 মাস আছে পেমেন্টে, চার্জ কিছু টাকা চার্জ কাটে, কিন্তু আমার মতে এটা ভালো একটা সুবিধা আমাদের ইউএইতে। যাই হোক, আমার 2টা ফোনের কোনো প্রয়োজন আসে না, অলরেডি আমার কাছে একটা আলট্রা রয়েছে। তারপরে আলট্রা দিয়ে আমি সবসময় ভিডিও এডিট করি, ল্যাপটপ দিয়ে ভিডিও এডিট করা সম্ভব হয় না। তো আলট্রা ফোন দিয়ে ভিডিও এডিটটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আলট্রা অলরেডি আমার কাছে একটা আছে। তো আলট্রা থাকা অবস্থা আমার মনে হয় ফোন আসছিল দোকান থেকে, 1 মিনিট একটু চেক করে নেই। ইউইতে যারা আছেন এদিক দ্বারা সুবিধা, আর অলরেডি আমার কাছে আমি সবসময় ভিডিও এডিটগুলো স্যামসাং দিয়ে করি, আমার স্যামসাং আলট্রা ফোন দিয়ে, ওইটা দিয়ে ভিডিও এডিটটা আমার জন্য ভালো হয়। আর আপনারা জানেন আইফোন যত কিছুই বলেন, স্যামসাংয়ের উপরে কোনো ডিসপ্লে নাই, ওর ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো থাকে, আর এডিট করার সময় শার্পনেসটা অনেক ভালো পাই আমি। মানে আমি ধরেন 4K 60 FPS ভিডিওটা মানে ভিডিওটা করতেছি, অ্যাপারচার রাখতেছি 2.8-এ। তো 2.8-এ আমি সবসময় নর্মালি রাখি, রাত্রেও রাখি দিনেও রাখি। মাঝে মাঝে যদি দেখি ওভার আলো হইতেছে, মানে অ্যাপারচারে আলো আমি বেশি পাইতেছি, ধরেন বাহিরের যে আলোটা আছে এটা অনেক বেশি পাইতেছি, তো তখন আমি করি কি 2.1-এ দিয়ে দিই। কেননা ওই সময় বাইরের আলোটা আমার এত বেশি থাকে ক্যামেরায়, মনে করেন ওই যদি আমি তখন 2.8-এ দিয়ে রাখি, তখন অনেকটা বেশ শ্যাডো, মানে অনেক বেশি ব্রাইট লাগে জিনিসটা, অনেক খারাপ লাগে দেখতে। এর জন্য আমি তখন কমাই দিই। তো আমি সবসময় নর্মালি 2.8-এ রাখি, আর আলট্রা ওয়াইডে ভিডিও করি, এরকমই কাজ করি। তার স্যামসাং দিয়ে সবসময় আমার ভিডিও এডিট করা হয়, আইফোন দিয়ে ভিডিও এডিট করা হয় না। আইফোন দিয়ে আমি সবসময় এমনিতে আমার পার্সোনাল যেই মানে হোয়াটসঅ্যাপ বা যতগুলো কিছু আছে, ফেসবুক, এই কাজগুলো আমি সম্পূর্ণ করি আমার আইফোন দিয়ে। আর ভিডিও এডিট, ভিডিও পোস্ট করা, তারপরে ভিডিও আপলোড দেওয়া, তারপরে ফেসবুকের কিছু টুকিটাকি কাজ,
ইউটিউব স্টুডিওর কিছু টুকিটাকি কাজ, এইগুলা কাজগুলো আমি স্যামসাং দিয়ে করে ফেলি। আর একটা আইফোন নেওয়ার কোনো মানে আসে না। হ্যাঁ, এটা যদি রাখতাম, যদি আমি S25 একটা অফার পাইতাম, তাহলে ওইটা যদি আমি নিতাম, ওইটা আমি রাখতাম, কারণ ওইটাতে অনেক কাজ আছে এআইয়ের মাধ্যমে, যেটা ফ্রিতে দিতেছে, যেটা আমার এই জায়গায় সাবস্ক্রিপশন কিনে ইউজ করা লাগতেছে। ওই জিনিসগুলো ওই স্যামসাং আমি ফ্রি পাইতাম। যদি ওইটাতে অফার পাইতাম তাহলে দেখতাম, কিন্তু ওই ফোনে অফার পাইনি আমি, ওই ফোনে অফার নাই। যদি কখনো পাই তখন নিয়ে ফেলবো। আপাতত এইটা নিয়েছিলাম, রাত্রে 4টার দিকে অর্ডার দিছি, এখন আসছে, দেন এখনই সেল করে দিছি, ক্যাশ পেয়ে গেলাম। এটা আমার 12 মাসে 300, প্রতি মাসে 300 টাকা করে দেওয়া লাগবে, শেষ। সুবিধা আছে না, বেশ ভালো একটা সুবিধা। যাই হোক, দোকান থেকে যেহেতু ফোন দিছে, বেশি লম্বা করব না ভিডিওটা, দোকানের দিকে যাওয়া শুরু করি, বেশ এইটাই ভালো হয়। তো অনেক দিন পরে বোধ হয় একটা লং ভিডিও আপলোড করব, হয়তো বা এই ভিডিওটা আরও 1 দিন বা 2 দিন পরে আসবে, সময় পাবো না যেহেতু। তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।